আসসালামু আলাইকুম। আমি ইসরাত জাহান, হালাল বাইট অ্যান্ড ডিলাইট পেজ থেকে। আমার পেজ থেকে আবার একটা নতুন রান্না দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি রান্না করব ফুলকপি দিয়ে রুই মাছ। এই ফুলকপি তরকারিটা ছোট থেকে বড় সবারই খুব পছন্দের তরকারি। তাহলে চলুন রান্নাটা শুরু করি। প্রথম চুলোটা জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পরিমাণ মতো রান্নার তেল আছে প্যানে। প্রথমে মাছটা আমরা ভেজে নিব। তেল গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা একপাশে ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো উড়িয়ে দিতে। অন্য পাশটাও কিছুক্ষণ ভেজে নিব। মাছগুলো আমার খুব সুন্দরভাবে দুই পাশে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো উঠিয়ে রাখছি। এখন এই একই তেলের ভিতরে একটু লবণ দিয়ে আমি ফুলকপিগুলো একটু ভেজে নিব। অনেক সময় অনেকে ফুলকপির গন্ধটা সহ্য করতে পারে না। হালকা একটু তেলে ভেজে নিলে আর এই ফুলকপির কোনো গন্ধ থাকে না। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। এই পিঠোপি কিছুক্ষণ ভাজার পরে এটা আমি নামিয়ে রাখি। এখন আর একটা কড়াই দিয়ে দিই। এখন পরিমাণ মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন একটু গরম হবে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজের ভিতরে দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ। মশলাটা তেলের সাথে খুব সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যাতে মশলার কোনো কাঁচা গন্ধ না থাকে।
অল্প একটু পানি ব্যবহার করছি। ভিতরে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা, ধনিয়া গুঁড়ো আধা চামচ, জিরার গুঁড়ো আধা চামচ, লবণ পরিমাণ মতন, ঝালের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া, তেলের সাথে সমস্ত মশলাটা এখন খুব সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা থেকে যখন তেল উঠতে শুরু করবে তখন আমি ভাজা ফুলকপি আর আলুগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আমি শুধু এখন অল্প সময়ের জন্য একটু ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে একটু নেড়ে চেড়ে দিব। তরকারিটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে ঝোলের পানি দিব। ঝোলের পানিটা আমি গরম পানি ব্যবহার করব। আবার অল্প সময়ের জন্য একটু ঢেকে দিচ্ছি ঝোলটা ফুটে ওঠার জন্য। কিছুক্ষণ পর যখন ঝোলটা এভাবে ফুটবে তখন আমি মাছগুলো দিয়ে দিই। এখন ভাজা মাছগুলো তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু ঢেকে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার মজাদার ফুলকপি দিয়ে মাছ রান্নার রেসিপি। কিছুক্ষণ পর ঢাকনা উঁচু করে একটু নেড়ে চেড়ে দিব। দেখুন তরকারির কালারটা কত সুন্দর আসছে। তরকারিটা আমার হয়ে গিয়েছে। ফুলকপি বড় মাছ দিয়ে এভাবে রান্না করলে সবার খুব প্রিয় হবে খাবারটা। ছোট থেকে বড় সবাই আঙুল চেটে খেয়ে নেবে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল।
সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।